হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, আমিও ওই মোটামুটি আছি। আমাদের জীবন আছে মানে সমস্যা থাকবেই, আর সমস্যা আছে মানে তার সমাধানও আছে। দেখো, সকালবেলা চলে গেছিলাম মাছ কিনতে। হ্যাঁ, বনু মাছ ছাড়া ভাত খেতে পারে না, তাই ভাবলাম কোনো কাজই করিনি, আগে চলে গেলাম মাছ কিনতে। চলো মাছটা কিনে নিই। আজকে কি মাছ নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো, চলো। সো আমি তো স্টার্ট করতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। দেখো, আজকে ঘরটা মুছবো না, এত কাজ কি আর বলবো তোমাদেরকে। তাই ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঘর না মুছলেও চলবে, কিন্তু ঘরটা ভালো করে ঝাঁটাতে হবে, নয়তো নোংরা যদি একটু পায়ে লাগে না, মানে কেমন একটা হয় জানো না তোমরা, ঠিক আছে? সো গাইস, এত কাজ করছিলাম, আমি আগে থাকতেই বলে দিচ্ছি ঘটনাটা, যেহেতু লাস্টেই ভয়েস দিচ্ছি আমি। হ্যাঁ, সামনেই একটা শুভ দিন আসছে, তাই টুকটাক করে আগে থাকতে কাজ করেই নিচ্ছি, ঠিক আছে? এই কারণেই সবে আমি বোতল মাজা ঘষা করে মাজা ঘষা করে জলটা এনেছি, নিয়ে মানে শরীরটা এত খারাপ লাগছিল, মাথাটা পুরো ঘুরিয়ে দিয়েছে। ওই 1 মিনিটের জন্য আমি এরকম ফিল করেছি, ঠিক আছে? যাই হোক, সেই সব জিনিস কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিনি, এই কারণেই অনেকেই মনে করবে নাটক দেখানোর জন্য এরকম করছি, যে যাই হয় দেখায়। তো যাই হোক, তাই আমি পোস্ট করিনি, তোমাদেরকে বললাম। কি আর করা যাবে, শরীর খারাপ হলেও কাছে তো আর মা নেই তোমার কষ্টে আহা বলবে। যাই হোক, মায়ের মতো কেউ হয় না। দেখো, এদিকে পাঙাশ মাছ এনেছিলাম, মানে পাঙাশ ট্যাংরা। আমার ধরতে গেলে এটা ফেভারিট মাছ, ঠিক আছে? সব মাছের থেকে প্রিয়। লোটে মাছও আছে প্রিয় মাছ। দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো, ওই কাকুটা হচ্ছে পাঙাশ মাছের মধ্যে কিন্তু আরেকটা কী মাছ ছিল, ওটাও দিয়ে দিয়েছে। আমি একটা মাছ নিলে ভালো হতো, যেহেতু 2টো মাছ নিয়েছি তো অনেক হয়েছে, আর আমাদের বাড়িতে অতটাও লোক নেই, জানো, আমরা 2জন, আমি আর আমার বোনু। আমার মা তো কাজ করে। যাই হোক, মাছের ঝাল করছি কিন্তু সিম্পলভাবে, ঠিক আছে? আজকে শরীরটা খুবই খারাপ, ঠিক আছে? এত গরম ফেলছে, তোমরা সবাই সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও, ঠান্ডা রেখো নিজেদেরকে। আর কি বলবো, চলো ভাতটা খেয়ে নেওয়া যাক। এটা কিন্তু আমার বনুর ভাত, ঠিক আছে? আমার কিন্তু এই প্লেটে খেয়ে পোষায় না, যেটা সত্যি কথা। আমি কিন্তু থালাতে খেয়েই অভ্যস্ত। যাই হোক, আমিও কিন্তু 2 পিস মাছ খাবো। চলো, বিকালে হচ্ছে একটু পুকুর পাড়ে একটু বসেছিলাম, আর আমার চোখ মুখের অবস্থাটা দেখো তো, খুবই খারাপ অবস্থা। আমার চোখের নিচে থেকে কবে যে কালিটা উঠবে আমি নিজেও জানি না। আর আমার পাখিকে দেখো, অনেকদিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও হচ্ছে আমার জান, আর কিছুই না। আর দেখো, সন্ধ্যাবেলা বনুকে বলেছিলাম একটু চপ আর ওই কুলপো শাকের বড়া ফড়া পাওয়া যায় না, ওখান থেকে আনতে বলেছিলাম। এই একটা পাড়ায় পরেই, রাস্তাতে আর পাঠাইনি, দেখো এনেছে। খেয়ে দেখা যাক কেমন, ঠিক আছে? দেখো ও কি করছে, বলছে খুব গরম, ঠিক আছে? তো যাই হোক, আর কি করা যাবে, টেস্ট করে তোমাদেরকে বলছি। সন্ধ্যাবেলা বসে বসে ভালো লাগছে না, আলুর চপ তো তাই কুল করে এনেছে। আমার তো খুবই ভালো লাগে, আমার মা যখন বাড়িতে থাকতো চপ, তো ওটা আর কি চপ ফপ করতো। এটা কি? এটা কিছু একটা পাতিছ বেগুনি। কি এটা? তো গাইস, এটা কি আমি বুঝতে পারছি না, কি শাকের বড়া? সে কত দাম হচ্ছে? টাকা কই? টাকা ওই তো দেখেছি তো। কত বলবো? 20 টাকা আর 10 টাকা। এটা কি বের হচ্ছে? এটা খাবো, চল বাই, পরে কথা বলছি। দেখো, রাতের বেলা এই যে মাছের ঝাল আছে, এটা দিয়েই একটু ভাত খাবো।
সো গাইস, আমার জীবন আছে যতদিন প্রবলেম থাকবে, সবার জীবনেই, সব সর্বসুখী তো সে কেউই হয় না, তো যাই হোক মেনে নিতে হবে। আর কি করা যায়, আর কি বলবো, যত বয়স বাড়ছে না নিজের মধ্যে অনেক কিছুই চেঞ্জ ভাব দেখতে পাচ্ছি, আর কিছুই না। আর কেউ কারো খারাপ করে কখনোই ভালো থাকতে পারেনি। সো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, গুড নাইট।